আপনারা জানেন যে বিরোধী দলের পক্ষ থেকে এটি চিঠি দেওয়া হয়েছিল স্পিকারকে। আমাদের দলের কি বিরোধী দলনেতা হবেন, আমাদের দলের কি বিরোধী দলনেতা হবেন, কারা দুজন ডেপুটি লিডার হবেন, কে চিফ হুইপ হবেন, সার্বিকভাবে জানিয়ে একটি মিটিংয়ের কথা উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছিল। অতীতের ইতিহাসটা আমি জানি। এখানে বসে আছেন প্রাক্তন 3 বারের স্পিকার, তিনি বলবেন নিশ্চয়ই যে কোনোদিনই স্পিকাররা কোনোদিনই কোনো রেজলিউশনের কথা বলেনি। কোনো দলের পক্ষ থেকে যখন জানিয়ে দেওয়া হবে এই আমাদের এই লিডার হবে এমন হবে, সেইভাবে কিন্তু অ্যালটমেন্ট হয়ে গেছে। আর আমাদের যে বই আছে রুলস যেটা বই আছে আমাদের বিধানসভা পরিচালনার ক্ষেত্রে রুলস, সেই রুলসের বাইরে স্পিকারও নয়, সেই রুলসের বাইরে আমিও নই, সেই রুলসের বাইরে আপনার। তো স্পিকারকে আজ আমি জানতে চেয়েছিলাম, কীভাবে জানতে চেয়েছিলাম তাকে তো পাচ্ছি না। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে জানতে চেয়েছিলাম এইটা কোথায় লেখা আছে যে আমাদের যে রেজলিউশনে সেই খাতা লাগাতে হবে। ওটা আমাদের পলিটিক্যাল পার্টির প্রপার্টি। আমার যে রেজলিউশন বুকস আমার পলিটিক্যাল পার্টির প্রপার্টি, আমি সেই রেজলিউশন দেবো কেন বা সেই খাতা জমা দেবো কেন এদের কাছে? এটা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ঠিক আছে স্পিকার যখন চেয়েছে আপনাকে জমা দিয়ে দিন। আমি তার গতকাল এসে জমা দিয়ে দিয়েছি। আমাদের সেই রেজলিউশনের জেরক্স কপি খাতাও নিয়ে এসেছিলাম, রেজলিউশন বুকও নিয়ে এসেছিলাম, সেটা দেখিয়েছি। এখানে যিনি সেক্রেটারি বসে আছেন আমাদের স্টেট স্পিকারের, তাকে দেখিয়েছি খাতাটা, তিনি পড়েও দেখে নিয়েছেন যে রেজলিউশনে যা আছে ছবিটাও তাই আছে, দেখে নিয়েছেন। তাহলে আজকে তো আমাদের যেটা করার কর্তব্য ছিল করেছি আমি। স্পিকার শুনলাম নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি একটু কুচবিহারে আছেন, তিনি এখানে নেই। আমার বক্তব্য সেই তিনি যেখানেই থাকুন, তিনি আমেরিকাও থাকতে পারেন, আমাদেরকে চেষে যায় না, কিন্তু ওখান থেকে তো ফোনে জানিয়ে দেবেন। এখানকার লোক তো তাকে ফোনে জানাবে, সেখান থেকে ফোনে জানিয়ে দেবেন, তিনি আমাদের দরজা খুলে দেবেন, আমরা আমাদের ঘরে গিয়ে বসবো। আমি তো নিজে অতীতে 2 বার চিফ হুইপ ছিলাম। পঙ্কজ ব্যানার্জি একবার নেতা ছিলেন, পার্থ চ্যাটার্জি নেতা ছিলেন। কই আমাদের তো কোনো রেজলিউশন দিতে হয়নি, আমার তো মনে আছে আমাদের কোনো রেজলিউশন দিতে হয়নি। তো আজকে রেজলিউশন চাইছেন কেন? কোনোদিন দিতে হয়নি, বিমানবাবুর সময় দিতে হয়নি, আমাদের যিনি ছিলেন আমাদের আসিফ আব্দুল হালিম ছিলেন তার সময় দিতে হয়নি, কোনো সময় দিতে হয়নি। হঠাৎ করে এই জিনিসটা ইন্ট্রোডাকশন কেন হলো? আজকে তারই প্রতিবাদে আমরা এখানে বসেছি বা বিক্ষোভ দেখাচ্ছি যে জিনিসটা অগণতান্ত্রিক শুধু নয়, এটা গণতন্ত্রের কণ্ঠরোধ করা, বিরোধীদের কণ্ঠরোধ করার একটা প্রয়াস মাত্র, আর কিছু নয়। আমি এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সকলের পক্ষ থেকে আমি কুণালকে বলবো কিছু বলার জন্য। দাদা এখানেই বসুন।